আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। এখন যেহেতু জলপাইয়ের সিজন, বাজারে তো সচরাচর জলপাই পাওয়া যায়। আমরা রং-বেরঙের জলপাইয়ের আচার করে থাকি। আজকে আমি আপনাদেরকে সহজে একটা জলপাইয়ের আচার করে দেখাচ্ছি। আচারটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। এটা হচ্ছে জলপাই। আমি জলপাইগুলাকে ধুয়ে পরিষ্কার করে ঝাঁকার উপর নিয়ে নিয়েছি। আমি এখানে কিন্তু জলপাইগুলা কাটিনি। প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি। আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিব। খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি লবণ ২ চামচ। মরিচের গুঁড়া দিলাম ১ চামচ। হলুদ গুঁড়া দিচ্ছি ১ চামচ। ধনিয়া গুঁড়া দিলাম ১ চামচ। এখন সমপরিমাণ পানি দিয়ে নেব। আমি একটু নেড়ে-চেড়ে মসলাগুলাকে ঝাঁকিয়ে দিলাম। এখন প্রেসার কুকারের মুখটাকে লাগিয়ে দিয়ে চুলার উপর দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটা সিটি দিয়ে নিব। আমার একটা সিটি হয়ে গেছে। চুলাটাকে আমি অফ করে চুলার উপরেই রেখে দিচ্ছি প্রেসার কুকারটা। সিটিটা যখন বসে গেছে তখন মুখ খুলে দেখাচ্ছি। দেখেন জলপাইগুলো কত সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। প্রতিটা জলপাই ফেটে ফেটে গেছে। এরকম এখন ঝাঁকার উপর আমি ঢেলে নিচ্ছি। জলপাইয়ের যে পানিটা আমি সেটা ফেলে দেব। আমি আরেকটা পাত্রে জলপাইটাকে ঢেলে নিচ্ছি। দেখেন এই পানিটাকে আমি ফেলে দিচ্ছি। তাহলে জলপাইয়ের যে কষটা সেটা চলে যাবে। আমি গামলাতে ঢেলে নিলাম জলপাইটা। আর এরকম একটা ডালের ঘুটনি দিয়ে এভাবে জলপাইগুলোকে ভেঙে ভেঙে নিচ্ছি। এভাবে আচার বানালে কিন্তু খুব দ্রুত আচার বানানো হয়ে যায়। খেতেও ভালো লাগে। আমি জলপাইগুলাকে এভাবে ম্যাশ করে নিলাম। আমি চামচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এভাবে আচারটা বানাতে কিন্তু সময় লাগে না। আপনারা যদি রোদে দিতে চান তাহলে সময় লাগবে। রোদ ছাড়াও কিন্তু ভালো থাকবে। আমি চুলার উপর একটা ফ্রাই প্যান দিয়েছি। দিয়ে দিলাম সরিষার তেল ১ কাপ। আপনারা চাইলে এখানে একসাথেই ২ কাপ তেল দিয়ে দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি ভিনেগার। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন ভিনেগার দিবেন। বেশি তেল গরম হয়ে আসলে ভিনেগার দিবেন না, নাহলে ছিটবে। আর এখানে রসুন বাটা দিলাম আমি ২৫০ গ্রাম। আচারে একটু রসুন বেশি হলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে আমি ১০ ইঞ্চি আদাকে একটু থেতো করে নিয়েছি। রসুন আর আদা থেকে কাঁচা গন্ধ চলে গেছে তখন দিয়ে দিলাম লবণ ১.৫ চামচ। মরিচের গুঁড়া দিচ্ছি ১.৫ চামচ। যে যেমন ঝাল খাবেন সে সেভাবে মরিচটা অ্যাডজাস্ট করবেন। হলুদ দিলাম ১ চামচ। গোটা পাঁচফোড়ন দিলাম ১ চামচ। জিরা গুঁড়া দিলাম হাফ চামচ। পাঁচফোড়ন গুঁড়া দিয়েছি ১ চামচ। মসলাটা নেড়ে-চেড়ে দিলাম। যখন মসলাটা থেকে কাঁচা গন্ধ চলে গেছে তখন দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে কিন্তু 1/2 কেজি চিনি দিয়েছি। জলপাই ছিল আমার 1.5 কেজি। যে যেমন মিষ্টি খাবেন সে সেভাবে কিন্তু চিনিটাকে অ্যাডজাস্ট করবেন। বেশি যদি মিষ্টি খেতে চান অবশ্যই 1/2 কেজির বেশি দিবেন। আর যদি কম মিষ্টি খেতে চান তাহলে আপনারা কম চিনি দিবেন। যখন মসলাটা আমার মাখা, মাখা হয়ে গেছে তখন আমি ৫ টা শুকনা মরিচ দিয়ে দিলাম। মাখা, মাখা বলতে বুঝতেই পারছেন যখন চিনিটা আমার গলে গেছে। আমার চিনিটা শিরাতে পরিণত হয়েছে তখন জলপাইগুলাকে ঢেলে দিচ্ছি। আর জলপাইটা অবশ্যই সাবধানে ঢালবেন যেহেতু মসলাগুলা খুব গরম থাকে। হাতে ছিটলে কিন্তু সাথে, সাথে ফোস্কা নিয়ে নেয়। আমি এভাবে দেওয়ার পরে জলপাইগুলাকে নেড়ে-চেড়ে দিচ্ছি। যেহেতু আমার জলপাইগুলা পুরো সবগুলাই ম্যাশ করা আছে। আর জলপাইয়ের যে একটা এক্সট্রা পানি সেটা কিন্তু শুকিয়ে যাবে। আপনারা চাইলে এভাবে জলপাই করে ঠান্ডা করার পরও বয়ামে ঢুকিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম সরিষা গুঁড়া ২ চামচ। আর ১ চামচ দিচ্ছি পাঁচফোড়ন গুঁড়া। আমি ১ম এ পাঁচফোড়ন গুঁড়া দিয়েছিলাম ১ চামচ, আবারও দিলাম। এটা স্বাদ মতো। যদি আপনার পাঁচফোড়ন গুঁড়া একটু বেশি হয় তাহলে খেতে ভালো লাগে। কম হলেও কিন্তু খারাপ লাগে না। আমি এভাবে নেড়ে-চেড়ে পানিটাকে শুকিয়ে নিব। আর এভাবে জলপাইয়ের আচার করে কিন্তু সাদা ভাতের সাথে, ডালের সাথে খুব ভালো লাগে। আর এমনিতেও অনেক সময় মুখে রুচি আসে না। যদি আমরা এভাবে আচার বানিয়ে রাখি খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমার আচারটা কিন্তু হয়ে এসছে দেখেই বুঝতে পারছেন। আমার পাতিল থেকে ছেড়ে, ছেড়ে দিচ্ছে। এভাবে আচারটা যখন বানা হয়েছে এরকম একটা ডিক্সে ঢেলে নিচ্ছি। আমি কিন্তু একটু রোদে দিয়ে নিব। আপনাদের যদি রোদে দেওয়ার ব্যবস্থা থাকে অবশ্যই একটু রোদে দিয়ে নিবেন। আর যদি রোদে দেওয়ার ব্যবস্থা না থাকে তাহলে সমস্যা নেই। ঠান্ডা হলে বয়ামে ঢুকিয়ে রেখে দিতে পারেন। যদি ১ বছরও টেবিলের উপর থাকে তাও কিন্তু এই আচার নষ্ট হবে না যেহেতু ভিনেগার দেওয়া আছে। আমি এভাবে রোদে দিয়ে নিয়েছি ১ টা দিন।
পুরো একদিন। আমি একদিন পরে আপনাদেরকে বয়ামে ঢুকানো দেখাচ্ছি। তার আগে আমি তেলটাকে গরম করে ফুটিয়ে ঠান্ডা করে নেব। আমার সরিষার তেল এখানে আমি কিন্তু আবারও 1 কাপ দিয়ে নিয়েছি। আমার তেলটা ফুটে গেছে। আমি চুলাটাকে অফ করে রেখে দিলাম। দেখেন আমার একদিনেই কতটুকু আচার শেষ হয়ে গেছে। এতটা মজার হয়। অবশ্যই একবার এভাবে করে দেখবেন। আমার তেলটা ঠান্ডা হয়ে গেছে। আমি এখন এরকম একটা কাঁচের বয়ামে ঢেলে নিব। তাই ১ম এ তেলটাকে বয়ামে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে আমি এখন তেলটাকে 4 সাইডে এভাবে গড়িয়ে, গড়িয়ে বয়ামে লাগিয়ে নিচ্ছি। এভাবে দিলে কি হয়, আপনার আচারটা কিন্তু অনেকদিন ভালো থাকে। আমি আচারটাকে এখন বয়ামে ঢুকিয়ে নিব। আর আপনারা কিভাবে আচারটা বানান অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর আমার আচারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার আচার বয়ামটা ভর্তি করা হয়ে গেছে। আমি একটু চামচ দিয়ে শেপ করে নিচ্ছি। সাইডের আচারগুলাকে এভাবে মুছে নিলাম। এখন উপর দিয়ে আমি ফুটানো তেলটা ঠান্ডা হয়ে গেছে তারপরে ঢেলে দিচ্ছি। দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে। আমি এভাবে আচারের বয়ামে ঢুকিয়ে রেখে দিলাম। মুখটাকে লাগিয়ে দেব। আশা করছি জলপাইয়ের আচারটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আচারটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।